মর্মান্তিক পথ দুর্ঘটনায় এদিন সকালে ঠিক 8:30 নাগাদ একেবারে দেখাবো যে এই শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরে যাচ্ছিল এই দিকে, অর্থাৎ এই শ্রীরামপুরের দিক থেকে টোটোয় করে এই কোন্নগরের দিকে যাওয়ার পথে ঠিক এই জায়গাতেই একেবারে ক্যামেরা পার্সনকে এগিয়ে দেখাতে বলবো যে এখনও সেই দুর্ঘটনার চিত্র আপনাদের দেখাচ্ছি। জুতো পড়ে রয়েছে, গাড়ির লাইট, এবং এইখানে কিন্তু একেবারে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি কোম্পানির ম্যানেজারের দিদি, মেয়ে এবং সেই সঙ্গে টোটো চালক এই জায়গায় একেবারে মানে যাকে বলে দুর্ঘটনায় প্রাণ হারান। এবং প্রত্যক্ষদর্শীরা এমন জানাচ্ছেন যে কাউকে চেনা যাচ্ছে না, এমনভাবে এই দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ এই টোটো করে যখন এই সাইড দিয়েই তারা কোন্নগরের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে এবং মারার পর আরেকটি সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি তার মধ্যবর্তী জায়গায় টোটো পড়ে যায় এবং একেবারে পেস্ট হয়ে যায় দুটি গাড়ির চাপে। এবং সেখানে কিন্তু এমনটাই স্থানীয়বাসীরা দাবি করছেন, এলাকাবাসীরা, যে যিনি যে লরির চালক ধাক্কা মেরেছেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে এইখানে ধাক্কা মারলে একেবারে 3 জন এই ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরেকজন অল্প বয়সী একটি মেয়ে, সে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কলকাতার অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন। এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না, সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপরে সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, কোথা লোড গাড়ি আসছে, পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে। আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে, মদ গেঁজা প্রত্যেকের কাছে ফ্রি ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে টেনে নিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। টোটোতে ধরুন 4 জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। কি বলবো, আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে, ওর ও এক তো ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, টোটোটা নিয়ে একটা প্যাসেঞ্জার সাইডে নামার জন্য সাইডে গেছে, অন্য গাড়ি এসে মেরে দিয়েছে। কি অবস্থা, মানে মারা গেছে তো? হ্যাঁ, 2 জন মারা গেছে, একটা বাচ্চা সমেত, 4 জন বড়, 1 জন বাচ্চা, তাকে বলসে নিয়ে চলে গেছে, শুনছি মারা গেছে। এই যে বারে বারে দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? কি বলবো বলুন, এ তো কিছু বলার নেই। এখন যে রোডের পরিস্থিতি, সেই হিসাবে কি বলবে, আমাদের সাবধানে না চললে, আর এখানে আমাদের রোজগারের জন্য রোডে চলতেই হবে, দুর্ঘটনা ঘটছে, সব কিছু করার নেই। একবারে তো পিছিয়ে দিয়েছে টোটোটা, দেখছেন আপনি, তো গাড়ির তলায় ঢুকে আছে, দেখছেন ও গাড়ির তলায় পুরো টোটো ঢুকে আছে। টোটো বলে কিছু আর বোঝা যাচ্ছে না, আমরা রড ফটে এসে দুমড়ে মুছে গেছে, দুমড়ে মুছে তো গেছি একদম। এবং মাংসগুলো দেখুন গাড়িতে লেগে আছে, যে ডেড বডি হয়েছে তাদের সব মাংসগুলো গাড়িতে লেগে আছে। আপনার নাম? আব্দুল সালাম মনির। এই দিয়ে দিন না ভিডিও। না না স্যার, আমরা একটু কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে সকালবেলা 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে পাশের গাড়িটা দেখছেন, টাটা 700 বা আইচারের যেভাবে বড়, এটা একটা টোটো যেটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল, সেটাকে নিয়ে অন্য একটা গাড়ির সাথে নিয়ে সেটা দেয়। তাতে এখন অবধি আমরা জানতে পেরেছি 3 জন মারা গেছে, আর একজন ইনজোর্ড আছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পোস্টমর্টমের জন্য। গাড়িটা কি এখানে দাঁড়িয়ে ছিল? না না, এই গাড়িটা দাঁড়িয়ে ছিল না, এটা উল্টো দিক থেকে আসছিল। এটাই চলন্ত অবস্থায় এসে টোটোকে ধাক্কা মারে, তারপরে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তার মুখোমুখি গিয়ে সেটে যায়।
ঘটনায় কজন তিনজন এখন অব্দি যা খবর পাওয়া গেছে, তিনজনের বডি আমরা রিকভারি করেছি, আর একজনকে ইনজিওর্ড অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্যার এই একটা অভিযোগ উঠে আসছে যে একই লেন দিয়ে আপ এবং ডাউন চালানো হয়, কি বলবেন? না না, এটা চালানো হয় না। বেসিক্যালি একটা হচ্ছে উন্ডুল দিকের রাস্তা, একটা কালভার্ট আছে, সেই কালভার্টটা নাকি যাতায়াতের উপযোগী নয়, এটা পিডব্লিউ থেকে বলেছে, সেই কারণেই ওই দিকের রাস্তাটা চালু নয়। তো সেইটা আমরা খতিয়ে দেবো। কালকে একটা মিটিং ডাকা হয়েছে, লোকাল লোকও থাকবে, তাতে পিডব্লিউডির আধিকারিক যিনি আছেন তিনিও তার ওপিনিয়ন দেবেন বা কীভাবে রাস্তাটা চালু করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলে নেব। আর এটা যে রাস্তার ধারেও তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, অভিযোগ করছিল এলাকাবাসীরা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা শুনেছি। সেই সমস্যা যেগুলো যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনে নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। আর ট্রাফিক বলছে ট্রাফিক কম রয়েছে, ট্রাফিক গার্ড কম। না না, কম কিছুই নয়। এভাবে দিনের পর দিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং এলাকাবাসী এমনও দাবি করছেন যে প্রশাসনিক নজরদারির অভাব, এবং যেভাবে একবার দেখাতে বলবো যে দ্রুত গতিতে এই হাত দিয়ে গাড়ি যায়, অর্থাৎ এই দিল্লি রোড একবারে ভয়ঙ্কর গতিতে গাড়ি যায়, এবং বাঁদিকে যেভাবে এইসব নোংরা আবর্জনা পড়ে রয়েছে, ফুটপাত বলে কিছু নেই, যার ফলে কিন্তু দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে এবং এর দায় কে নেবে সেই নিয়েই উঠছে। কিন্তু প্রশাসন নজরদারি চালালেও এলাকাবাসীর দাবি যে প্রশাসনের নজরদারির অভাবের জন্যই ঘটে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনা। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, শ্রীরাম।